হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন সকাল 9টা বাজে, আর আমি আমার নতুন ব্লগটি এই সময় থেকেই শুরু করছি। আর যেহেতু সকাল 9টা বেজে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। আমার সকালের দিকে না অনেকখানি কাজও কমপ্লিট হয়ে গেছে। এবারে জামা কাপড়গুলো ভিজাতে এসেছি। জামা কাপড়গুলো ভিজিয়েই না ঘরে গেছিলাম একটা প্লাস্টিক নিতে। প্লাস্টিক নিয়ে এই যে বাগানে চলে এসেছি, কটা মেহেন্দি পাতা নেব। কদিন আগে মেহেন্দি পাতা নিয়ে গেলাম না, জানো তো, আর লাগানোই হয়নি। কাজের এত চাপ ছিল আর লাগাতেই পারিনি। আজকে এই দেখো, আজকে আবার এই যে মেহেন্দি পাতা তুললো, আজকে এখনই লাগাবো। যাই এবারে অ্যালোভেরার না দুটো পাতা নিয়ে আসি। আজকে একটু অ্যালোভেরার ওই ভেতরের জেলটা দেবো। অ্যালোভেরাগুলো কেমন শুকিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এগুলোতেও জল দিতে হবে। দেখি আজকে বিকেলে না ভাবছি বাগানের গাছে জল দেব। এই বেলা তো হলো না, এই যে দেখি বিকেলবেলা দিয়ে দেবো। বাগানের গাছে পাইপ দিয়েই দেবো। আর কোনার গাছগুলোতে, যেগুলোতে তোমার ওই জল যে পাইপ যে পৌঁছায় না আর কি, সেগুলোতে বালতি করে দিয়ে দেবো। আর পাইপ দিয়ে পুরো বাগানটাতেই জল দিয়ে দেবো বাদ বাকিতে। এবেলা তো হলো না, এবেলা দিয়েছি সামনের গাছগুলোতে, টবের সব গাছে জল দিয়েছি, কিন্তু বাগানে না পেরে উঠলাম না, অন্যান্য কাজ ছিল এত। আর মোটামুটি যে কটা পাতা তুলেছি না, যেটুকু আর কি আমার চুলে হয়ে যাবে। কি বলতো, চুলই তো নেই মাথায়, অল্প কটা চুল, তো যা পাতা তুলেছি সেটাতে হয়ে যাবে। তবে আর কটাও তোলা যেত, যা রোদ্দুর না ওইখানটাতে, আর খালি মাথায় গেছি, দাঁড়ানো যাচ্ছিল না জানো তো, মাথায় কিছু দিয়ে যেতে হতো। আর এদিকে আমি পাতাগুলোকে না আগে পরিষ্কার করে দেখে নিয়েছি যে পোকামাকড় আছে কিনা, কারণ বাগানে না নানা ধরনের পোকামাকড় জানো তো গাছে, বিশেষ করে মাকড়সাতে একদম ভর্তি। আর ওই একটা দই পোকা বলে সাদা সাদা, ওই পোকাতে গোটা বাগানটা একদম গাছে ভরে গেছে। তো ভালো করে আগে দেখে নিলাম পোকামাকড় আছে কিনা, দেখলাম নেই, পরিষ্কারই আছে। এর আগের দিন তো দেখলে পাতাটা উঠিয়েও আর পরে আমি আর দিতে পারিনি, তখন একদম সময় করতে পারলাম না। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই জানো তো চপর চপর সকল কাজ সেরে নিয়েছি। এই মেহেন্দি পাতাটা দেবো বলে মাথায়। তা জানো তো ভীষণ ঠান্ডা, শীতকালে দিলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে, যার জন্য শীতকালে তো আমি দিই না, কিন্তু এই গরমে দিলে না ভীষণ আরাম লাগে। আমি তোমাদের সামনে আবার 1 ঘন্টা পরে এলাম। প্রথমে তো 45 মিনিটের মতো পাতাটাকে রেখেছিলাম মাথায়, রেখে তারপরে এই যে মাথাটা ধোয়ার সঙ্গে সঙ্গে স্নানও করে নিয়েছি। এই যে এবার একটু পরে তেল দেবো, তেল দিয়ে কিছুক্ষণ রেখে বিকেলবেলা আবার শ্যাম্পু করে নেবো। এটার এই একটাই সমস্যা যে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করা যায় না, আর শ্যাম্পু না করলে তো গন্ধ দেবে। আর তাছাড়া না যতই ধুই না অল্প অল্প পাতা লেগেই থাকে চুলে, যেটা শ্যাম্পু করলে বেরিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে যদি শ্যাম্পু করি তাহলে যে কালারটা এসছে, কালার তো অ্যাকচুয়ালি চুলে কালো চুলে আসে না, যে পাকা চুলগুলো সেগুলো রেডিশ হয়ে যায়, তো যে কালারটা এসছে না সেটা ধুয়ে যাবে, ওই জন্য একটু রাখতে হয়। তবে এবার না খাবো আগে, সকাল থেকে জানো তো থাইরয়েডের ট্যাবলেট ছাড়া আর কিচ্ছু খাইনি। এবার আগে খাবো, তারপর রান্না বসাবো। আর রান্না করতে করতে না আজকে ইচ্ছা আছে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করার, দেখা যায় কতটা করতে পারি। আগে খাবারটা নিয়ে আসি। আজ সকালে জলখাবারে ছিল আলু ঢ্যাঁড়স ভাজা আর পরোটা, আর সঙ্গে টক দই ছিল। আর বরকে তো তখনই গরম গরম পরোটা ভেজে দিয়েছি, আমারগুলো না ভাজিনি, তখন রেখে দিয়েছিলাম। এই যে এখন গরম গরম ভেজে নিচ্ছি। আমি বরাবরই জানো তো একটু সবজি জাতীয় জিনিস মানে ভালো খাই, যেমন ধরো এই যে লাউ ঘন্ট বা আলু ভাজার থেকে আলুর তরকারি বেশি ভালো খাই, মাছ ভাজা থেকে মাছের ঝোল বেশি ভালো খাই।
বরাবরই আমি ঢেঁড়স আলু ভাজা হয়েছে তো ভালো, কিন্তু তাও মনে হলো না বড়া তরকারিটা আছে ওটা একটু নিয়ে নিলাম, তরকারিটাকে ওটাতে আমার বেশি ভালো লাগবে। বড়া যেমন এই ঢেঁড়স আলু ভাজাতে ওর বেশ লেগেছে খেতে, ও বা মেয়ে দুজনেই না একটু ভাজাভাজি খেতে ভালোবাসে খুব, আর আমি একটু ঝোল জাতীয় খাবার খেতে ভালোবাসি। আমার সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। চুমকি দিয়েও এরই মধ্যে কাজ করতে চলে এসেছে, সে তার মতো কাজ করছে, আর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি। আজ একটু ডাঁটা পোস্ত করব। বর সোমবারে না কাটোয়ার খুব সুন্দর একটা ডাঁটা এনেছে, কিন্তু একটাই এনেছে, আর গাছটা না সেরকম একটা বড়ও না, তাই জন্যে না ওর সাথে একটু আলু মিশিয়ে নিচ্ছি, কারণ ওইটুকু ডাঁটা পোস্ত করলে না দুবেলা হবে না। এই ডাঁটা গাছটাতে জানো তো খুব সুন্দর শাকও ছিল, সেই শাকটা আমি সোমবার বানিয়ে ফেলেছি। আর দেখলেই তো আমি লাউয়ের খোসা কাটলাম। লাউয়ের খোসাটা না গতকাল যে লাউ বানিয়েছিলাম সেই লাউয়ের খোসা আমি রেখে দিয়েছিলাম। বর না এই লাউয়ের খোসা ভাজা খুব ভালো খায়, শুধু বর কেন আমি নিজেও খুব ভালো খাই, ভীষণ ভাল লাগে লাউয়ের খোসা দিয়ে, মানে প্রথম পাতে লাউয়ের খোসা ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। আর পোস্তটা না আমি একটু আগেই উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার পোস্তটা আগে মিক্সিতে পেস্ট করে নেব, তারপর রান্না বসিয়ে দেবো। অলরেডি ভাত বসিয়েই দিয়েছি। আর দেখো আমি পোস্ত মিক্সিতে বাটতে বাটতে কারোর সঙ্গে কথা বলছি। কার সঙ্গে কথা বলছি বলো তো? মা, বাবা, বৌদি ওদের সঙ্গে কথা বলছি। আসলে বোনের ছেলে তো রেজাল্ট বেরিয়েছে, ও এবার মাধ্যমিক দিয়েছিল, আগের অনেক ব্লগে তো আমি বলেছি, তো ওর রেজাল্ট বেরিয়েছে সেই নিয়েই গল্প করছি। খারাপ করেনি, রেজাল্ট ভালোই করেছে, তবে হ্যাঁ আর একটু ভালো হতে পারত। পড়াশোনায় তো খারাপ না, কিন্তু ওই যে দুষ্টু একটু। তবে বলেছি 12-এ ভালো করে পড়িস, বলেছে 12-এ খুব সুন্দর করে পড়াশোনা করবে, যেটুকু মনে হচ্ছে কম হয়েছে সেটুকুও মেকআপ করে দেবে। ছেলেটা জানো তো পড়াশোনায় খারাপ নয়, বেশ ভালো পড়াশোনায়, কিন্তু ওই যে একটু দুষ্টু, যা হয় আর কি, ছোট তো। বলেছে এর পরের বার ও খুব ভালো করে পড়বে, যেটুকুর মনে হচ্ছে কম হয়েছে সেটুকুও ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রান্নাও বেশ খানিকটা এগিয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে ডাঁটা পোস্তও প্রায় রেডিই হয়ে গেছে। মিষ্টি দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর বাকি আছে ডাল আর লাউয়ের খোসা ভাজা বাটা, ব্যাস। ও তবে বরের জন্য না একটু কাঁচা পোস্তও রেখেছি। আর বলছিলাম না যে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, সেটা যেন তো আর হলো না। রান্নার ফাঁকে ফাঁকে যে সময়টুকু পেলাম সেটুকু সময় না মা বাবাদের সঙ্গে গল্প করেই কাটিয়ে দিলাম। আর ঠিক আছে, মা বাবাদের সাথেও তো কথা বলতে হয়, একটু গল্প করতে হয়, তো ঠিক আছে। এবার এই যে রান্না হয়ে গেল, এইবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর তাছাড়া কি বলো তো, একসঙ্গে না দু কাজ হয়ও না, দেখবে। ব্যাস আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তবে জানি না কতটা করতে পারবো, জানো তো যা গরম না, মানে বিভৎস ঘাম হচ্ছে, টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে। এই যে এত ঘেমে যাচ্ছি না, এত ঘাম হচ্ছে এই গরমে। এখানকার গরম জানো তো এরকম নয়, এবারই দেখছি সে কলকাতার দিকে যেরকম ঘাম হয়, প্রচণ্ড ঘাম হয় গরম পড়লে, এখানেও সেরকম দেখছি। এখানকার কীরকম গরম বলো তো, ভীষণ ড্রাই ওয়েদার। এই সময় জানো তো ঠোঁট ফাটতে থাকে, হাতের চামড়া ফাটতে থাকে, পায়ের গোড়ালি ফাটতে থাকে, তো এরকম টাইপের গরম। লু বয়, কিন্তু এবছরই দেখছি যে ওই লুর ব্যাপারটা আর বইল না, প্রচণ্ড ঘাম হচ্ছে আর ভ্যাপসা ভ্যাপসা গরম কেমন যেন একটা। আর বেশ কিছুদিন পর জানো তো এইভাবে রান্নাঘর গুছিয়ে গেছে, পরিষ্কার করছি। মেয়ে আসার কয়েকদিন আগে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, আর মেয়ে যখন এসেছিল না তখন অতটা আর গুছিয়ে গেছে পরিষ্কার করিনি, কারণ তখন সময়ও কম ছিল। রোজ কাজ যেরকম পরিষ্কার করা সেরকম পরিষ্কার করে নিয়েছি, সাবান দিয়েছি, সবই করেছি, কিন্তু এরকম গুছিয়ে গেছে তাক ফাঁক দিয়ে পরিষ্কার করা না সেটা করিনি। তার কারণ তখন প্রোগ্রাম ছিল, তাছাড়া আমার তখন প্রধান কাজ ছিল মেয়ের সঙ্গে সময় কাটানো কাজের ফাঁকে, তো সেটাই করেছি। এই যে এখন কত টাইম আছে, এখন এক এক দিন এক এক জায়গা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে আমি 1 কাপ ভর্তি দেখো কেরোসিন তেল নিয়ে এসেছি, আসলে চিমনিটা না পরিষ্কার করব। আর চিমনির ওই তেলের পটগুলোতে দেখো, পাত্রগুলোতে আর কি, কীরকমভাবে তেল জমেছে, বাপ রে বাপ, একদম ওইগুলো পরিষ্কার করতেই তোমার অর্ধেক কাপ কেরোসিন তেল লেগে গেল। আর এই কেরোসিন তেলের কথা উঠতেই জানো তো, যখন কেরোসিন তেলটা ঢালছিলাম জার থেকে আর কি, তখনও
বা এখন যে ভয়েস দিচ্ছি এখনও না ওই তখনকার কথা মনে পড়ে যাচ্ছে। মা ছিল যখন তখন, বাপরে বাপ, এই কেরোসিন তেল জোগাড় করার জন্যে না আমি বর দুজনে হন্যে হয়ে ঘুরতাম। আসলে কি আমার তো প্রচুর কেরোসিন তেল লাগতো, কারণ মায়ের কাপড় চোপড় যেগুলো খারাপ হয়ে যেত, বা হাগিস, সত্যি কথা বলতে গেলে কি হাগিস, আমাদের এখানে না ময়লার গাড়ি রোজ রোজ অত পরিমাণ হাগিস না নিত না। তাহলে সেগুলো কি করতে হবে, সেগুলোতে পোড়াতে হবে, কারণ ওই রকম পোটলা করে বস্তা করে কোথায় নিয়ে যাব, তো সেগুলো তো পোড়াতে হতো। তখনই কেরোসিন তেল দিয়ে পোড়াতাম। ওই তার জন্য আমার জানো প্রতি মাসে 5 লিটার 6 লিটার করে কেরোসিন তেল লাগতো। আর ওই অত পরিমাণ কেরোসিন তেল জোগাড় করা না একটা রীতিমতো যুদ্ধ ছিল, কারণ কেরোসিন তেল তো ওইভাবে পাওয়া যায় না। সেই এর কাছ থেকে তার কাছ থেকে, রেশন থেকে, এর কাঠ থেকে তার কাঠ থেকে কেরোসিন তেল জোগাড় করতাম জানো। এক অন্যরকম দিন কাটাতাম জানো তো আমরা, মানে আমি আর বরের কথা বলছি, বা আমার মেয়েও, তিনজনেই একটা মানুষকে ভালো রাখার জন্যে যে কিভাবে সে ভালো থাকবে, কিভাবে তার মনের কথা বুঝতে পারবো, এই সব নিয়ে না আমরা সারা দিন ব্যস্ত থাকতাম। এত সকল কিছুর মধ্যেও জানো তো তাকে ভীষণ মিস করি। আজও বারবার বলতে ইচ্ছে করে, মা তোমাকে খুব মিস করি, ভীষণ একা লাগে, ভীষণ খালি লাগে। এটা হলো কাটোয়ার ডাঁটা আর আলু দিয়ে পোস্ত। এটা ভাত, এটা কি দেখাবো, এটা একদম গরম গরম পুরো, এই দেখো এইটা গল্প করতে পারছি, প্রচণ্ড গরম এটা। মোটামুটি ভাবে হলো জানো তো, রান্নাঘরটা পরিষ্কার। আর ওই বাসনের একটা রয়ে গেল, পরোটার সাথে সেটা একটা বেশি করে ভেজেছিলাম, ঘুম লাগছে না, দেখো রয়ে গেছে। এটা রাতে ডালের সঙ্গে মোটামুটি হয়েই গেছে। আর কি কি রান্না করেছি, আর এখানে তো আমি নিজের জন্য মাছ ভেজে নিয়েছি, আর বরের জন্য রাতের বেলা ভেজে দেবো গরম গরম ওকে। আজকে আর মাছের ঝোল করলাম না, ওই বললো মাছের ঝোল করতে হবে না, ভাজা করো। আমার যদিও মাছের ঝোল খেতে ভাল লাগে, তবুও ঠিক আছে, আজকে মাছ ভাজা দিয়ে চালিয়ে দেবো। আর এই লাউয়ের খোসা বাটা আর ডাল করেছি একদম অল্প করে, যতটুকু লাগে। এটা আমি এখন খাবো না বুঝলে তো, এটা বরের জন্য বেটে রাখলাম, ও খাবে রাত্রিরে। দুপুরের পর এখন সন্ধ্যে 7:30 বাজে। আজকে না আমার নাচের রিহার্সাল নেই, আগামীকাল আছে, তো ঘরেই যখন আছি বরের জন্য গরম গরম একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। ও অফিস থেকে চলে এসছে, আর এমনিতেও আমি কোথাও গেলে ওর জন্য কিছু একটু বানিয়ে রেখেই যাই, ও গরম করে খেয়ে নেয়। কিন্তু আজকে যখন ঘরে আছি বা যখন আমি ঘরে থাকি, এরকম গরম গরম কিছু বানিয়ে দিই ওকে। তবে আজকে ম্যাগিতে না ডিম দেবো না, কারণ গতকাল না আমরা 2-3টে করে ডিম খেয়েছি। এত গরমে না এই রোজ রোজ ডিম খাওয়াও আবার ভালো না। তবে ডিম না দিলেও না ফ্রিজে পনির ছিল, সেই পনির একটু হালকা সাদা তেলের মধ্যে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকাভাবে দেখো নেড়ে নিচ্ছি, এটাই ম্যাগির উপরে ছড়িয়ে দেবো। আর আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।